পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনাম সত্য সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাচ্ছি। লালকালিতে যেখানে লেখা হয়েছে, বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি, জাতীয় ঐক্যেই সমাধান। রাজনৈতিক ও বিশ্লেষকদের অভিমত, সংকট নিরসনে পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান। প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ এলিমেন্ট রয়ে গেছে, এদের সহায়তা নির্বাচন ভণ্ডুল সহ সরকারকে ব্যর্থ করতে গভীর চক্রান্ত ঘনীভূত হচ্ছে জড়িত বিদেশি শক্তিও। সেই সাথে জুলাই স্মরণ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করছি। সেই সাথে নাসিম ও শেখরের নির্দেশে নাশকতার পরিকল্পনা, কনভেনশন সেন্টারে 8 ঘন্টার প্রশিক্ষণে অংশ নেন 400 নেতাকর্মী, মাস্টার মাইন্ড সহ ঢাকায় গ্রেফতার 14। সেই সাথে মৌলিক সংস্কারে স্পষ্ট হচ্ছে মতপার্থক্য, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এবং র্যাঙ্কিং পদ্ধতি নয়, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা চায় বিএনপি। জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, জামাতের বরাতেরই ছাপা হয়েছে এবং প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে। নিউ ইয়র্কে গুলিতে নিহত 4 বীরের মতো প্রাণ দিলেন কুলাউলার দিদারুল এবং দুঃখজনক একটি বাস্তবতা। খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর এবং আমির সুজনের গুলিতেই আবু সাঈদ নিহত, পুলিশ সদস্যদের সরাসরি জড়িত। সুরত হাল ও ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয় সচিবের নেতার নেতৃত্বে। এই মামলার অভিযোগ গঠন বিষয়ে অবশিষ্ট শুনানি বুধবার। সেই সাথে প্রথম পাতায় যুগান্তরের হজ গাইড নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতায়। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে যেটাকে সাথে তারা বড় করে শিরোনাম করেছে লালকালিতে, সেটা হচ্ছে 7 প্রকল্পে শত ঠিকাদার টাকা তুলে নিয়ে উধাও। এবং এখানে বলা হয়েছে 4 মন্ত্রণালয়ের ক্ষতি হচ্ছে 1491 কোটি টাকা। সেটাতে হচ্ছে সড়ক এবং সেতুতে 671 কোটি টাকা, স্থানীয় সরকারে 330 কোটি টাকা, গৃহায়ন এবং গণপূর্ততে 329 কোটি টাকা এবং রেলপথে 161 কোটি টাকা। এবং সেটা বলেছে যে 5 আগস্টের পর থেকে তারা আসলে উধাও হয়ে গেছেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটের সংখ্যা, সেটার নিচে যে খবরটি আছে, গভীর সংস্কার না হলে ফিরবে স্বৈরাচার। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন, একদমই যদি আমি বাঁ দিকের কলামে পড়ি, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, সাহস যোগাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি শিক্ষকের, এবং সেটারই একটি ছবিও আসলে সাথে দেয়া হয়েছে। নিচের দিকে যদি চলে আসি, পাল্টা শুল্ক মোকাবেলায় সহায়তা করবে চীন এবং তফসিল ঘোষণা, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। নিচের দিকে যে খবরটি আছে সেটা হচ্ছে কারাগারে বন্দির চাপ ধারণ ক্ষমতার দ্বিগুণ এবং বাল্যবিবাহ হওয়ায় ছাত্রীকে বের করে দিলেন শিক্ষক। সরকারি জমি আর প্রতীকী মূল্যে নয় বলেছেন অর্থ উপদেষ্টা। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রিয়াকে। আমার দেশের একটি অনলাইন সংস্করণের প্রিন্ট আউট আমার হাতে আছে, তার প্রথম পাতার শিরোনামগুলো পড়ছি। বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র চীন মুখোমুখি, তার পাশেই শিরোনাম হচ্ছে গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে। সেই সাথে আওয়ামী বিচারকদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ, মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান লিখছেন, পড়ে দেখতে পারেন। এবং ঢাকা বেজিং সম্পর্কের ভিত্তি সামরিক সহযোগিতা, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর, ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে এক ঘরে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই ছিল আমার দেশের প্রথম পাতা শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে লালকালি দিয়ে, সেটা তারা বলেছেন বিচার বিভাগের পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে ছাপা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি। জুলাই সনদের খসড়া নিয়ে তীব্র মতবিরোধ, সেটাকেও শিরোনামে এসেছে। ঠিক তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে নারী আসন বৃদ্ধিতে একমত, নির্বাচন প্রক্রিয়ায় অনৈক্য। এবং তার সাথে গঙ্গাচড়ায় ঘটনায় পুলিশ এবং জেলা প্রশাসনের বক্তব্য জানালো প্রেস উইং। এবং তার মাঝামাঝি যে খবরটি আছে সেটা হচ্ছে বিশেষ গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা জোরদার আগস্ট মাসকে ঘিরে। এবং চীনা রাষ্ট্রদূত তিনি বলেছেন বিএনপি এবং জামাতের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। নিচে আছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর এবং তার পাশে যে খবরটি আছে নুরুল হকের ছবি দিয়ে, রাজনীতিতে নুরুল হক, নূরের গন্তব্য কোথায়, শোক আর ভালোবাসার ফুল মাইলস্টোন ট্র্যাজেডি, সেটাও এসেছে শিরোনামে। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার অনেকগুলো শিরোনাম।
দুনিয়ার প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকম শিরোনাম করেছে। যে কোনো একটি জাতীয় দৈনিক হাতে তুলে নিলেই আজ মোটামুটি ঘটমান বর্তমানের একটি স্থির প্রতিচ্ছবি আজ সে কেউ উপলব্ধি করতে পারবেন এবং পত্রিকা পড়ার যে আমেজ রয়েছে সেই আমেজ থেকে নিজেকে আজ বঞ্চিত করবেন না।